এই টাকাটা আমাকে যেভাবেই হোক জোগাড় করতে হবে, নাহলে নিজের কাছে নিজে খুব ছোট হয়ে যাব। দিদি জানিস তো, ইচ্ছে থাকলে উপায়ও থাকে। এই দেখ, বলুন, এইসবের খোঁজ তুই পেলি কোথা থেকে? অর্জুনদার থেকে। তুই গেছিলিস অর্জুনদার কাছে কেন বলু? কারণ আমি এই সিচুয়েশনে আর কিছু ভাবতে পারছিলাম না। তোকে আমি ভাবতে বলেছিলাম? আমি বলেছিলাম না আমি কারোর হেল্প নেব না? নিস না হেল্প, কেউ তো তোকে টাকাতে হেল্প করছে না। হেল্প করছে তো, এই হেল্পটাও আমি কারোর কাছ থেকে নিতে চাইছিলাম না। তুই কি ভাবছিস তোকে এভাবে অসম্মান করা হচ্ছে? তোকে আমি অর্জুনদা আমরা খুব ভালো করে চিনি। তুই কি নিবি না আমরা খুব ভালো করে জানি। তাহলে তো তোকে সত্যিটা বলতামই না। সে শুধু খোঁজ দিয়েছে, যেরকম একটা বন্ধু আর একটা বন্ধুর পাশে থাকে। হ্যাঁ দীপা, আমিও এর মধ্যে ভুল কিছু দেখছি না। না দেখো, কাজটা তো তোমাকেই করতে হবে, কিন্তু কাজটা কি সেটা একবার শুনি। মা দাও। ও মা, এমন কাজ তো তুমি আগে করেছো। তুমি পারবে মা, পারবে। এটা তোমার মনের মতন কাজ মা। তাহলে আর চিন্তা কিসের? চিন্তা এটাই যে এটা কালকেই আছে, কালকের মধ্যে একটা ফুলের মডেল বানাতে হবে। এত কম সময়ের মধ্যে কি করে আমি? আরে এত ভাবছিস কেন? নার্সারিটা ইউটিলাইজ কর না। তুমি যাও না, ফুল নিয়ে এসো তো। না না, শুধু ফুল দিয়ে হবে না, আরো কিছু জিনিস লাগবে। একটা গ্রিন হাউস মডেল বানাতে হবে, আমি গিয়ে নিয়ে আসছি। ভালো হয়েছে, যা যা লাগবে তোমার দাদাকে বলে দাও। নার্সারিটাও তো এতদিন বন্ধ হয়ে পড়েছিল, সেটাও খোলা হবে। তুমি চিন্তা করো না মা, আমরা সবাই তোমার সাথে আছি। মাত্র একটা দিন, হাতে এত অল্প সময়, তার মধ্যে এত কিছু, এত রকম অ্যারেঞ্জমেন্ট। দীপা একা কি করে কি? আমারই তো মাথা কাজ করছে না। দাদা, খাবার হয়ে গেছে, বেড়ে দি? না, রাতও তো হয়েছে। তুমি রেখে দাও, আমি নিজে নিয়ে নেবো। আচ্ছা। অর্জুন, বলছিলাম যে ডিনারটা একটু সময় মতো করে নিলে হয় না? এত অনিয়ম করলে তো অসুস্থ হয়ে পড়বে তুমি। নিজেকে কিভাবে সুস্থ রাখতে হয় আমি জানি ম্যাডাম। আসলে এত বছর নিজেই তো নিজের খেয়াল রেখেছি, এবারেও পারবো না। আসলে চোখের সামনে দেখছি তো, তাই মনে হলো বলি। এত ভাববেন না আমাকে নিয়ে প্লিজ। কিন্তু তুই তো ভাবছিস, তোর মাথায় অনেক কিছু খেলছে, আমি বুঝতে পারছি। শোন, বেটার তুই এই সময়টা দীপাকে হেল্প কর, ওর কাছে যা। এটা কি বলছো সমুদা? বিয়ের আগে এভাবে দুজনে? আমি তো ওর সঙ্গে কথা বলছি, তুমি মাঝখানে কথা বলছো কেন? শোন খোকা, বাড়িতে বসে থাকলে অশান্তি বাড়বে। আমি যা বলছি কর, তুই ওর কাছে যা। না খোকা, দীপা একটা ডিসিশন নিয়েছে, ও নিজের মতন করে সবকিছু করছে। সেখানে হঠাৎ করে আমি গিয়ে উপস্থিত হলে ওর আনইজি লাগতে পারে, তাই না? তার চেয়ে ও করুক নিজের মতন করে। টাকাটাও এখানে বড় কথা নয়। আমার স্বপ্নের মর্যাদা দিতে গিয়ে দীপা যেটা করছে সেটাকে সম্মান করা উচিত বলেই আমার মনে হয়। হ্যাঁ, আমার চিন্তা অবশ্যই হচ্ছে দীপাকে নিয়ে, তাই বলে সেখানে পৌঁছে গিয়ে আমি ওকে এটা বোঝাতে চাই না যে ওর সব কাজ করে দিতে আমি ওখানে এসেছি। কিন্তু তোদের মতো করে আজকের দিনে খুব খুব কম মানুষ ভাবতে পারে। আই এম প্রাউড অফ বোথ অফ ইউ। সোনা রূপা, এখানে প্রচন্ড ধুলো, তোমরা ভেতরে যাও ভাইকে নিয়ে, আমি এদিকটা ঝেড়ে নি। কেন মা? আমাদের তো তোমাকে হেল্প করার কথা। হ্যাঁ মা, হেল্প করবে তো, কিন্তু তার জন্য তোমাদের সুস্থ থাকতে হবে। এই ধুলো যদি নাকে যায়, হেঁচে কেসে একসা হবে। সোনা রূপা, মামার কাছে যাও, মামাকে হেল্প করো একটু। আমি একটু ওদিকে যাবো এবার কাজে। যাও। হ্যাঁ এসো, আমাকে ওই ওই ফুলগুলো দাও। দিদি, কতদিন পর নার্সারিতে ঢুকলাম, কি যে অযত্ন হয়েছে জায়গাটার। কিন্তু এখানে থাকা স্মৃতিগুলো তো একটু ধুলো পড়েনি।
আমি জানি তুই দাদার কথাই ভাবছিলি। স্মৃতিতে ধুলো না জমলেও অযত্নে সম্পর্ক ফিকে হয়ে যায় বনু। পুরনো অনেক কিছু মনে পড়লো ঠিকই, কিন্তু মন খারাপ হলো না, কারণ আমি জানি উনি অনেক দূরে এগিয়ে গেছে। আর আমিও। এই স্মৃতি আমার অতীত আর থাকবেও। এই নিয়ে আমাকে সারা জীবন চলতে হবে, চাইলেও ঝেড়ে ফেলা যাবে না। আমি সেই চেষ্টাও করব না কখনো, কারণ আমার কিছুতেই কিছু যায় আসবে না। ড্রিঙ্ক ব্রেক, সবার জন্য শরবত নিয়ে এসেছি, নিন শোনার পর নাও 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 নাও। না আমি খাবো না, তোমরা খাও। আমি খাবো না। খাবি না মানে? খেতেই হবে। খেয়ে দেখো না কেমন বানিয়েছি, নাও। জয়, আমি না আর মেনে নিতে পারছি না রে। এটা এত বড় বড় কথা বলেছিল তো, কিন্তু যা করার ও এখানে বসেই করছে। হ্যাঁ, বাড়িতে এই তো সকলকে নিয়ে নার্সারিতে গেছে, পিস্তা আবার সবাইকে শরবত খাওয়াচ্ছে। আরে বাবা, আমি কি বলবো, তুই থাকলে তাও হতো, আমি একা বললে কাজের কাজ তো কিছুই হবে না। কার সাথে কি কথা বলছো তুমি? কেন কেন অনুজা, আমার কানেও কিন্তু কিছু কথা ঢুকেছে। ছি ছি, তুমি এতটা নিচে নেমে গেছো। দাঁড়াও 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 প্রতীক, তোমার কানে কি কথা ঢুকেছে, কতটা ঢুকেছে সেটা তো আমি জানি না, তো সবটা না জেনে নিজের মতো করে কোনো ধারণা করে নিও না। কি কথা বলেছো সেটা বলার মতো সৎসাহস তোমার নেই। হ্যাঁ অনুজা, মানুষ খারাপ সিচুয়েশনে অনেক রকম ভাবে রিয়াক্ট করে, কিন্তু তুমি তো। আমার খুব ভয় ছিল যে বৌদি না থাকলে তুমি বোধহয় বৌদির জায়গাটা নেওয়ার চেষ্টা করবে। এখন তো দেখছি তুমি দিনের পর দিন মিশকার মতো হয়ে যাচ্ছে। প্রতীক, ঘেন্না, তোমার প্রতি আমার ঘেন্না ছাড়া আর কিছু আসছে না। প্রতীক, তুমি না আমাকে ভুল বুঝছো, জানো তো, আমি অকারণে কিচ্ছু করছি না। আমারও একটা পয়েন্ট আছে, আমি তার জন্য সবটা করছি। পয়েন্ট? দাগি আসামিদেরও না অনেক পয়েন্ট থাকে নিজেদের সপক্ষে বলার মতো, তাই তোমার এই সমস্ত পয়েন্ট আমার কাছে কোনো দাম নেই। ব্যাস, দীপা হয়ে গেছে, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। হবে না, কার হাতে ছোঁয়া আছে দেখতে হবে তো। দাঁড়াও দাঁড়াও, আমি আগে আর একটা ছবি তুলে রাখি। এই তো তুললি, প্রত্যেকটা মোমেন্টে ছবি তুলে রাখতে হবে, বুঝলি? আচ্ছা বৌদি, আমরা সবাই মিলে একটা ছবি তুলি না? নিশ্চয়ই। এই দিদি আয় না। আমি আবার কেন? হ্যাঁ বৌদি। কি হচ্ছে গিয়ে বাড়িতে? ছবি তোলা হচ্ছে, মজা হচ্ছে। তুমি ড্রিঙ্ক করে এসেছো জয়? আমার সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে আমার বাড়িতে এসব করা হচ্ছে। বাহ জয়, এটা তোমার একার বাড়ি না, এটা ওদেরও বাড়ি। এই শাট আপ! কিসের বাড়ি? কার বাড়ি? জয়, ডোন্ট ক্রস ইওর লিমিট। আই এম নট ক্রসিং মাই লিমিট। লিমিট ক্রস করছো না আমার দিদি। এটা অন্য মানুষকে বিয়ে করতে চলে যাও? হ্যাঁ কেন? কোন মুখ নিয়ে এসছো তুমি এই বাড়িতে? তাহলে জয় চুপ করো। চুপ করো তুমি, চুপিয়ে চুপ। জয় মুখে তো বড় বড় কথা বলছে। একদম শাসন করবে না উনি আমাকে, একদম না। আমি কাউকে ভয় পাই না। কি ভেবেছিলে আমার থেকে লুকিয়ে এই সব কিছু করবে? আমি কিছু জানতে পারবো না? আমি তো কোনো অন্যায় করছি না, তাহলে লুকোতে যাবোই বা কেন? সেটাই তো আমার পয়েন্ট, আমি এটাই বলছি তোমায়। কে বললো তোমাকে এসব? কি করে জানলে তুমি? কি করে জানলাম আমি? যেই বলুক, আমি তো কখনো কোনো কাজ লুকিয়ে চুরিয়ে আড়ালে আবডারে করিনি। তাহলে তো ছোটদার জানার কোনো কথাই নয়। সেটাই তো আমার প্রশ্ন, কি করে জানলো? এই সমস্ত কথা তোমাদের কাকিয়া বলেছে। অনুরাগের ছোঁয়া।